আপনারা দেখছেন দৈনিক সন্ধান নিউজ। এডিএম অ্যান্ড ডিএল অ্যান্ড এলআরও তুষার সিমলার নিকট 23 নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির পক্ষ থেকে গণডেপুটেশন দেওয়া হয়। তার আগে লালকুঠি রোড থেকে 5 শতাধিক অধিবাসীদের একটি সুসজ্জিত মিছিল শুরু করে কেরানীতলা হয়ে এলআরও দপ্তরে পৌঁছয়। দশকের পর দশক বসবাসকারী অধিবাসীগণ বাসস্থানের রেকর্ড না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন। এলআরও দপ্তরের সম্মুখস্থ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধের চাপে পড়ে প্রশাসন বাধ্য হয় সকল অধিবাসীদের এলআরও দপ্তরের ভেতরে ঢুকিয়ে নিতে। বিক্ষোভ থেকে উন্নয়ন সমিতির সভাপতি শেখ মজাহার আলী, অফিস সম্পাদক সত্যজিৎ দণ্ডপাট, সরফরাজ খান, শেখ তানবীর প্রমুখ এলআরও তুষার সিমলার সঙ্গে বৈঠকে সামিল হন। প্রশাসনের বিভিন্ন স্তরে বছরের পর বছর রেকর্ডের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আলোচনা ও যুক্তি ও নিয়ম অস্বীকার না করতে পারলেও কোনো অজ্ঞাত কারণে বিগত ও বর্তমান সরকার রেকর্ডের ব্যবস্থা করছে না। স্বাভাবিক কারণে অধিবাসীদের পুঞ্জীভূত ক্ষোভ আজ এই বিক্ষোভে পরিণত হয়। বক্তব্য রাখেন সমিতির সম্পাদক রতন মুখার্জি, সভাপতি মজাহার আলী, সরফরাজ খান, তানভীর প্রমুখ। এলআরও তুষারবাবু দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সম্পাদক রতন মুখার্জি বিক্ষোভ সভায় ঘোষণা করেন, দীর্ঘ কয়েক দশক বসবাস করে সরকারি সমস্ত প্রক্রিয়ায় থেকে এমনকি সরকারি গৃহ আবাস প্রকল্প সহ সমস্ত সরকারি বিষয় ও জমির ওপর হলেও আমাদের এই রেকর্ডের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্রুত রেকর্ডের ব্যবস্থা না করা হলে আমরা জঙ্গি আন্দোলনে যেতে বাধ্য হবে পথ অবরোধ। পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন্তিকা সাউর রিপোর্ট, দৈনিক সন্ধান নিউজ।